কামব্যাক কামব্যাক কামব্যাক। এই কামব্যাকটা মানে একটা ট্রেন্ড হয়েছে ইনস্টাগ্রামে। বছরের শেষের দিকে আর বছরের শুরুর দিকে এই টাইপের রিলস প্রচুর ভাইরাল যাচ্ছে। আদৌ এই কামব্যাকের মানে কি? হ্যাঁ, তোমরা অনেকে ফানি ওয়েতে নিচ্ছ এই রিলসগুলো, বাট যারা সিরিয়াস ওয়েতে নিচ্ছে, মানে কামব্যাক করবে, তারা অনেকে আমার সামনে এসে বলে, ভাই আমি এই বছর কামব্যাক করবো, এই বছর ভাই আমি এই জিনিসটা করবো, এই বছর আমি এইটা করে আমি আমার নিজের কামব্যাক করবো। আদৌ এই কামব্যাকটা কি ভাই? এই কামব্যাকের মানেটা আদৌ তোমরা জানো? যদি তোমরা জেনে থাকো এই ভিডিওটাকে এখানে পজ করো আর কমেন্টে লেখো যে কামব্যাকের মানেটা কি। তোমরা কমেন্ট করো, যার অ্যান্সার সঠিক হবে তার কমেন্টটা আমি পিন করে দেবো। নাও চলো মেইন কথায় ফেরা যাক। নাও এবার যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভাই কামব্যাক কি আর এর মানে কি, তাহলে ভাই আমি তোমাদের বলবো এর মানে খুবই সিম্পল ভাই। নাও আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো তুমি ক্লাস 1 থেকে ক্লাস 5 অবধি তুমি স্কুলের ফার্স্ট বয় ছিলে, ঠিক আছে? না এবার ক্লাস 6 থেকে ক্লাস 9 অবধি কোনো কারণবশত তুমি তোমার ক্লাসের ফার্স্ট বয় হতে পারলে না এবং পড়াশোনাও আগের মতন আর করতে পারছো না। নাও এবার তুমি ক্লাস 10-এ তোমার আগের ফার্স্ট বয়ের জায়গাটা তুমি ফিরে পেলে। এবার এই যে পুরো জার্নিটা, তোমার ক্লাস 1 থেকে 5 অবধি ফার্স্ট বয় থাকা, তারপরে 6 থেকে 9 অবধি তোমার এই যে পড়াশোনাটার যে ডাউনে গেল, ঠিক আছে, মানে ডাউনফল যেটা শুরু হলো, তারপরে তুমি খাটাখাটনি করে ক্লাস 10-এ আর তোমার জায়গাটা ফিরে পেয়েছো, এটাকে বলে ভাই কামব্যাক। তার মানে আমরা কি বুঝলাম? কামব্যাক করতে গেলে আগে কিছু অ্যাচিভ করতে হয়। তুমি যদি তোমার জীবনে কিছু অ্যাচিভই না করে থাকো, তাহলে তুমি ভাই কিসের উপরে কামব্যাক করছো? তুমি অ্যাচিভ যদি কিছু করতে, তারপরে তুমি ওটা হারিয়েছো, তারপরে তুমি আবার সেই জায়গায় ফিরে পেয়েছো বা সেই জিনিসটা ফিরে পেয়েছো, ওটাকে বলে ভাই কামব্যাক। নাও এবার যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, ভাই বিগত 2-3 বছরের মধ্যে কে এমন আছে যে সব থেকে নেক্সট লেভেলের কামব্যাক করেছে, তাহলে ভাই আমার নজরে একটাই লোক আছে যে বিগত 2-3 বছরের মধ্যে তাগড়া আর নেক্সট লেভেলের কামব্যাক করেছে। সে ভাই আর কেউ না ভাই, সে হচ্ছে ইয়ো হানি সিং। ভাই আমি যতবারই এই লোকটাকে দেখি না ভাই, আমার গায়ে কাটা দেয় যে মানুষটা কোথায় পৌঁছেছিল, কোথা থেকে কোথায় নেমে গেল, মানে তারা খুঁজে পাওয়া যেত না, আর কোথায় আবার সে ফিরে এলো। মানে কত তার কম্পিটিশন ছিল যখন সে ফিরে এলো, আর কত রকম কথা বলছিল লোকে, বাট সে আজকে দেখো সে কিন্তু কোনো না কোনো ভাবে লিড করছে ভাই ইন্ডাস্ট্রিকে। আবার সে নিজের গানের সুরে সবাইকে আজ আবার নাচিয়ে তুলছে। এবার তোমাদের মধ্যে যারা 2-3 বছর ধরে পাজিকে ফলো করছো, তারা জানো যে পাজির আসল গল্পটা কি, মানে আসলে কি হয়েছিল পাজির সঙ্গে। আর যারা তোমরা জানো না যে কি হয়েছিল আসলে আমাদের ইয়ো হানি সিং পাজির সঙ্গে, সো আমি তাদের জন্য একটা ছোট্ট করে বলে দিচ্ছি যে কি হয়েছিল আসলে। এটা শুরু হয়েছিল 2011-12 সাল থেকে, যখন হানি পাজির ক্যারিয়ার নিজের পিক টাইমে ছিল। আর এই সময় হঠাৎ করে কত টাকা, কত ফ্যান ফলোয়িং, এইসব দেখে সে কিছু ভুল রাস্তায় চলে যায় আর সে নেশা শুরু করে। আর এই নেশার ফলাফল স্বরূপ হানি পাজির বাইপোলার ডিসঅর্ডার নামের একটা রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। আর এই মানসিক রোগটা তা মানসিক রোগ না। এই রোগে মানুষের লোকের সঙ্গে দেখা করতে ভয় লাগে, অনেকগুলো মানুষ দেখলে তার ভয় লাগা শুরু করে। হানি পাজি তার পডকাস্টে এসে সে এটাও বলেছে যে সে নাকি 7 বছর কারোর সঙ্গে কথা বলেনি। হ্যাঁ, জোরের কথা বাদে। সাপোজ তার মা তাকে জিজ্ঞেস করছে যে বাবু খাবি, সে জাস্ট বলছে না আমি খাবো না, ব্যাস। খাবো নাও হয়তো বলছে না, হয়তো বলছে না, জাস্ট হয়ে গেল, কথাবার্তা শেষ। আর এই 7টা বছর রোগের সঙ্গে ফাইট করতে করতে সে তার ঘরের মধ্যেই কাটিয়ে দিয়েছিল। মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে কানেকশন ওটা তো ভুলেই যাও ভাই। যার একটা লোকের সঙ্গে দেখা করতে ভয় লাগতো, সে আর কি কানেকশন রাখতে পারবে সেই সময়? আর তারপর থেকে হানি সিংকে আর খুঁজে পাওয়া গেল না। হানি পাজি পুরো মিউজিক ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে গেল। মিডিয়ার লোকেরা তো এই অবধি ছাপিয়ে দিয়েছিল যে হানি সিং আর বেঁচেই নেই। বাট আজকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখছি? সো এই হলো ভাই পাজির কামব্যাক স্টোরি, আর এটাকে বলে রিয়েল কামব্যাক। ভাই তুমি যদি কামব্যাক করতে চাও, তাহলে ভাই আগে কিছু অ্যাচিভ করো। আগে থেকে কামব্যাক বলে নেচো না ভাই, ফার্স্ট অফ অল কিছু অ্যাচিভ করো। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তুমি আমাকে কমেন্টে জানাও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে রিপ্লাই দেবো, বা নেক্সট ভিডিও আমি সেই টপিকের উপরেই বানাবো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ইমপ্রুভ করতে থাকো।